হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখো যে বিষয়ের উপর লেসন প্ল্যানটি তৈরি করেছি সেটা হচ্ছে আমাদের পরিবেশ, এবং যে দক্ষতার উপর লেসন প্ল্যানটি বানিয়েছি সেটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা। দেখো, বিষয় আমাদের পরিবেশ, একক খাদ্য, উপ একক হচ্ছে গাছের খাবার তৈরি, এবং আজকের পাঠ লিখেছি ওই, অর্থাৎ যেটাই আমার উপ একক সেটাই আমি আজকে পড়াচ্ছি। এরপর চলে আসি এদিকে, যেখানে আমরা যে কলেজ থেকে ডিএলএড করছি সেই কলেজের নামটা লিখব, কোন ক্লাসে করাচ্ছি। এই যে গাছের খাবার তৈরি, এটা ক্লাস 4-এর পাঠ। তারপর শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 5 থেকে 6 মিনিট। শিক্ষার্থী শিক্ষিকার নাম, তোমাদের নাম লিখবে, রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে। দেখো, এখানে লেখা রয়েছে আচরণাঙ্গ সমূহ। কি লেখা রয়েছে? 1 নাম্বার, শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় করো। শিক্ষার্থীরা সমন্বয়করণ বা সমন্বয় সাধন বলতে একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের মধ্যে কি মেলবন্ধন রয়েছে এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, বা সে জাতীয় প্রশ্ন যে রয়েছে সেগুলো হয়ে যাবে 1 নাম্বারের মধ্যে। 2, শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত গ্রহণ। যে প্রশ্নগুলো করা হয় পাঠ রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলো হয়ে যাবে 2 নাম্বারের মধ্যে। 3 নাম্বার, শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। শিক্ষার্থীরা যেগুলো তো রয়েছে পাঠের মধ্যে, তার বাইরে গিয়েও যদি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হলো বা যথাযথ উদাহরণ তারা দিতে পারছে কিনা দেখা যাবে যে প্রশ্নের মাধ্যমে, সেগুলো হয়ে যাবে এখানে। 4 নাম্বার দেখো, সাধারণীকরণ। সাধারণীকরণ বলতে তারা সিদ্ধান্তে উপনীত হওয়া, যে আজকের পাঠটাকে তারা সরলীকরণ করতে পারছে কিনা, কতটা শিখলো, কতটা জানতে পারলো, কতটা বুঝতে পারলো, সেটা তারা নিজের ভাষায় প্রকাশ করতে পারছে কিনা, সরলীকরণ করতে পারছে কিনা, সেটা এখানে দেখা হবে, বা সেই জাতীয় প্রশ্নগুলো হয়ে যাচ্ছে সাধারণীকরণের মধ্যে। দেখো, এখানে বিষয়বস্তু লিখেছি। বিষয়বস্তু কোনটা হবে? যেটা আমি পড়াচ্ছি আজকের যে পাঠটি, যে গাছের খাবার তৈরি। দেখো, শিক্ষিকার কাজ বা আচরণ। শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন। এই যে গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কেমন আছো, এই যে ভাবের আদান প্রদান হচ্ছে টিচারের সঙ্গে স্টুডেন্টের, সেটা হচ্ছে কুশল বিনিময় করা। 2, তারপর দেখো শিক্ষার্থীর কাজ কি হবে না, শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উচিত সম্মান প্রদান করবে, তারাও গুড মর্নিং টিচার বলবে, ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবেন। এই একই কথা আমি বারবার প্রত্যেকটি লেসন প্ল্যানে বারবার বলছি, কারণ যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের জন্য। যারা অলরেডি আমার ভিডিও দেখে নিয়েছো তারা এই পোর্শনগুলো স্কিপ করে যেতে পারো, কারণ একই জিনিস বারবার দেখার কোনো মানেই হয় না। দেখো, এবার পাঠের মধ্যে আমরা ঢুকবো কিভাবে। আমি আমার মতন প্রশ্নও রেখেছি, তোমাদের যদি মনে হয় এগুলোকে তোমরা এডিট করে দিয়ে নিজের মতন প্রশ্ন সাজাতে পারো তো সাজাবে। দেখো, আমি প্রশ্ন রেখেছি, মেঘা তুমি কি খেতে ভালোবাসো বা তোমার পছন্দের খাবার কোনটি? দেখো, আমরা সবাই বেশিরভাগই মাছ, মাংস, ডিম বা ফাস্ট ফুড এই জাতীয় খাবার খেতেই পছন্দ করি। তো এখানে দেখো আমি লিখেছি ম্যাম ডিম, মাংস লিখেছি। তারপর এভাবে 2-1জনকে আমরা প্রশ্ন করে নেবো কে কী কেমন খাবার খেতে পছন্দ করে, আমরা জেনে নেব। তারপর আমরা আস্তে আস্তে বিষয়ের মধ্যে ঢুকবো। তারপর রিয়া বলে একটা মেয়েকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলছে তুমি কি খাবার খেতে পছন্দ করো বা তোমার পছন্দের খাবার কোনটি? বলছে দেখো মাছ, মাংস। তো তারপর টিচার বলছেন এই সব খাবার আমরা কাদের থেকে পাই বলতো, বা কোত্থেকে আমরা এইসব খাবার পেয়ে থাকি? বলছে ম্যাম প্রাণীদের থেকে। দেখো, টিচার বলছেন ঠিক বলেছ, কিন্তু তোমরা কি বলতে পারবে ওই প্রাণীরা বা এই সমস্ত প্রাণীরা খাবার পায় কোত্থেকে? বলছে হ্যাঁ ম্যাম। বলছে বলো। বলছে গাছ থেকে। তো এটা হচ্ছে দেখো 2 নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে, যেটাকে আমরা বলছি শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গুণ, সেটা হয়ে যাচ্ছে এখানে। দেখো, যেহেতু আমি নেক্সট পেজে চলে এসেছি, তোমরা আবারও এখানে বিষয়বস্তু, শিক্ষার্থী, শিক্ষিকার কাজ বা আচরণ, শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং আচরণাঙ্গ সমূহ বলে লিখবে। দেখো, টিচার বলছে হ্যাঁ একদমই ঠিক বলেছ, প্রাণীদের খাবারের প্রধান উৎসই হচ্ছে গাছপালা বা গাছ, যেটা খুশি লিখতে পারো তোমরা। টিচার বলছেন আচ্ছা গাছ শব্দটি ইংরেজি প্রতিশব্দ কি বলো তো? বলছে ট্রি। তো আমরা পড়ছি ইভিএস, তার সাথে ইংলিশকে কানেক্ট করে পড়ানো হচ্ছে, সেজন্য এটা হচ্ছে 1 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে, যেখানে একটা বিষয়ের সঙ্গে আর একটা বিষয় বা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ করা হচ্ছে। দেখো, টিচার বলছেন এবার বলো তো, আমরা তো গাছ বা উদ্ভিদ থেকে খাবার পাচ্ছি, কিন্তু উদ্ভিদেরা খাবার পায় কোথা থেকে? বলছে এবার রাম বলো। রামকে জিজ্ঞাসা করছে, বলছে ম্যাম মাটি থেকে। এটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা। দেখো, টিচার বলছেন এগুলি হ্যাঁ কিছুটা ঠিক বলেছ, মাটি থেকে জল আর কিছু উপাদান পায়। ও শুধু বলেছে মাটি থেকে, তো মাটি থেকে তো সরাসরি আমরা পাচ্ছি না, মাটি থেকে আমরা জল পাচ্ছি, জল নেওয়া হচ্ছে শেকড়ের মাধ্যমে, এবং আরও কিছু উপাদান আমরা মাটি থেকে সংগ্রহ করা হচ্ছে। টিচার বলছেন এগুলি ছাড়া আর কি কি লাগে বলতে পারবে? বলছে হ্যাঁ ম্যাম। বলছে বলো। কার্বন ডাই অক্সাইড লাগে এবং সূর্যের আলো লাগে। তো এটা হচ্ছে 3 নম্বর, যেখানে শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ উদাহরণ নেওয়া হচ্ছে।
দেখো টিচার বলছেন বাহ, এই জল, কার্বন ডাই অক্সাইড এবং সূর্যের আলোকে কাজে লাগিয়ে গাছেরা খাবার তৈরি করে। এবার বলো তো গাছ খাবার কোথায় তৈরি করে? তো গাছ খাবার তৈরি করার জন্য কি কি উপাদান লাগে সেটা আমরা জানলাম। এবার কোথায় খাবার তৈরি করে সেটা প্রশ্ন করা হয়েছে। গাছ পাতায় খাবার তৈরি করে, যেটা বইয়ের আমি লিখেছি পাতার মধ্যে খাবার তৈরি করে। বইয়ের মধ্যে লেখা আছে যে গাছের যে সবুজ যে অংশগুলো রয়েছে, সবুজ অংশ বলতে পাতাকে বোঝানো হয়েছে, সেটা আমি পাতায় লিখেছি। তো এটা হচ্ছে 2 নম্বর, যেখানে শিক্ষার্থীর কাছ থেকে যে দৃষ্টান্তটা নেওয়া হচ্ছে। দেখো এবার টিচার বলছেন গাছ সম্বন্ধে তোমরা আগে কোথাও পড়েছো? বলছে হ্যাঁ ম্যাম পড়েছি। বলছে কোথায় পড়েছো? দেখো আমি লিখে 3য় শ্রেণীরই পাঠ মেনশন করেছি, তোমরা খুঁজে একটু দেখে নিও 4র্থ শ্রেণীর মধ্যে কোথায় কী আছে, সেই উদাহরণগুলো তোমরা এখানে লিখে দিতে পারো। দেখো যে হ্যাঁ 3য় শ্রেণী আমাদের পরিবেশ যে বই রয়েছে, এখানে ফল খাওয়ার সুফল, যে ফল পাচ্ছি গাছ থেকে পাচ্ছি, তারপর কাঠবিড়ালি গাছের মধ্যে রয়েছে, সেগুলো আমরা পড়েছি 3য় শ্রেণীর পাঠের মধ্যে। তারপর দেখো 3য় শ্রেণীর বাংলা যে পাঠ রয়েছে যে গাছেরা কেন চলাফেরা করেন, তো গাছ সম্বন্ধে তারা কিন্তু 3য় শ্রেণীর পাঠের ক্লাসের মধ্যে তারা আগেও পড়েছে। তো সেজন্য এখানে আমি 1 নম্বর যে আচরণ অঙ্গ সমূহটি রয়েছে, যেখানে ইভিএসের সঙ্গে ইভিএসে কানেক্ট করে পড়ানো হচ্ছে এবং তার পাশাপাশি বাংলার সঙ্গেও কানেক্ট করে পড়ানো হচ্ছে। তারপর দেখো গাছ বা গাছেরা খাবার তৈরি করার সময় কোন গ্যাসটি বাতাসে ছড়িয়ে দেয় বলো তো? বলছে ম্যাম অক্সিজেন। তো এটা হচ্ছে 2 নাম্বার। তারপর দেখো এই তৈরি হওয়া খাবারের কিছুটা অংশ গাছেরা নিজের কাজে, আমরা কি জানলাম যে কিছুটা অংশ নিজের কাজে ব্যবহার করে। তো তারপর টিচার বলছেন রিমা বলো গাছ কিছুটা অংশ তো নিজের কাজে খাবার নিজের কাজে তো ব্যবহার করছে, তার বাকি খাবারটা তার কোথায় ব্যবহার করছে সেটা দিয়ে কী করছে? বলছে গাছেরা নিজের শরীরের মধ্যে জমা রাখছে। এটা হচ্ছে 2 নাম্বার। এবং আমরা জানি যে সেই যে উদ্ভিদটা বা গাছটা যে তার মধ্যে যে খাবারটা নিজের মধ্যে সঞ্চয় করে রাখছে, এটা আমরা কিন্তু আমরা খাদ্য শৃঙ্খল পড়েছি। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে একে অপরের মধ্যে যে শক্তিটা ট্রান্সফার হচ্ছে। তো যেহেতু ক্লাস 4-এর পার্ট এটি এবং সেখানে এই জাতীয় কোনো কথাগুলো মেনশন করা নেই, সেজন্য আমি লিখিনি। তারপর দেখো এবার তাহলে এবার টিচার বলতে পারছেন যে বলছেন যে তাহলে এবার বুঝতে পারলে তো সূর্যালোক থেকে প্রাপ্ত শক্তি জমা থাকে উদ্ভিদের তৈরি করা খাবারে, আর উদ্ভিদের খাওয়ার ফলে সেই শক্তি আসে প্রাণীদের দেহে বা আমাদের শরীরের মধ্যে সেই শক্তিগুলো সঞ্চিত হয়। তো এইভাবে দেখো তারপর এখানে যখন টিচার এই কথাটি বলছেন, শিক্ষার্থীরা কী করছে? মনোযোগ সহকারে শুনবে। দেখো এবার টিচার বলছেন যে এবার কয়েকটি উদাহরণ দাও তো। প্রাণীরা সেই সমস্ত, আমরা তো জানলাম যে উদ্ভিদে খাওয়ার ফলে প্রাণীদের মধ্যে সেই শক্তিগুলো সঞ্চয় ঘটছে, সঞ্চিত হচ্ছে সেই শক্তিগুলো। তো প্রাণীরা সেই সমস্ত শক্তিকে কিভাবে কাজে লাগাচ্ছে? তো বাচ্চারা উদাহরণ দিচ্ছে। দেখো বাঘ হরিণ শিকার করতে পারছে, মাছ সাঁতার কাটতে পারছে, মৌমাছি ফুলের মধু খুঁজে বেড়াচ্ছে। তো এটা হচ্ছে 2 নাম্বার। তারপর দেখো টিচার বলছেন আচ্ছা এবার বলো মানুষ কীভাবে এই শক্তিকে খরচ করছে বা কাজে লাগাচ্ছে? তো বাচ্চারা বলছে বিভিন্ন ধরনের শারীরিক পরিশ্রমের মাধ্যমে করছে, যেমন হাঁটা, দৌড়ানো, ভারী কোনো কাজ করা বা ভারী কোনো শারীরিক পরিশ্রম করার মাধ্যমে তারা কিন্তু এই শক্তিটাকে তারা খরচ করছে। তো এটা হচ্ছে 3 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা, যেখানে শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ উদাহরণটা নেওয়া হচ্ছে। দেখো টিচার বলছেন আচ্ছা বেশ, তাহলে আজকের পাঠ থেকে আমরা কি শিখতেও জানতে পারলাম বলো তো? তো বাচ্চারা বলছে দেখো আজকের পাঠ থেকে আমরা এটাই জানতে পেরেছি যে আমাদের বা প্রাণীদের, যেটা খুশি লিখতে পারো, আমাদের বা প্রাণীদের খাদ্যের প্রধান বা মূল উৎস হচ্ছে গাছ বা উদ্ভিদ। জল, কার্বন ডাই অক্সাইড এবং সূর্যালোক থেকে শক্তি উৎপাদন করে এবং আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। তো এটা তারা আজকের পাঠ থেকে শিখেছে। তো এটা হচ্ছে 4 নম্বর যে আচরণ অঙ্গ সমূহটি রয়েছে, যেটাকে আমরা বলছি সাধারণীকরণে গিয়ে পৌঁছানো, সেটা। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক করতে পারো, বা ইচ্ছে গেলে সাবস্ক্রাইব করতে পারো, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। ধন্যবাদ।